বন্ধুরা হ্যাপি ক্রিসমাসে আপনাদের সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে নতুন টপিক শুরু করছি। বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিসের নতুন জারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা তার অফিসিয়াল হোম পেজ appost.in। এখানে হেডলাইনটা দেখতে পাচ্ছেন। আজকের রিক্রুটমেন্টের বিস্তারিত ডিটেলস, আবেদন পদ্ধতি, যোগ্যতা, এজ সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে বলে দেব। তো যারা আবেদন করবেন অবশ্যই ভিডিওটা দেখুন, তারপর আবেদন করুন আপনাদের ক্রাইটেরিয়া বুঝে। এবং বন্ধুদেরকে শুরুতে কয়েকটা কথা বলে দেবো। প্রথমে বলে দেবো বিএসকে, তারপরে বলে দেবো টেটের কথা এবং সর্বশেষে বলে দেবো আমি গ্রুপ ডি ওয়েটিং লিস্ট প্রার্থীদের কথা। প্রথমে বলি বিএসকে, আপনারা যারা বারবার আমাদেরকে কমেন্ট করেন, আমাদেরকে মেসেজ করেন জানার জন্য যে বিএসকে খবর কি, কোনো এখন বর্তমানে কোনো নতুন অ্যাপ্লিকেশন চলছে কিনা, তাদেরকে বলবো বর্তমানে কোনো রকম অ্যাপ্লিকেশন এখন চলছে না। ফার্দার যখন কোনো রকম রিক্রুটমেন্ট আবার যদি শুরু হয় তাহলে আপনাদেরকে বলে দেওয়া হবে। এছাড়াও টেট পাস যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা 2014 সালে পাস আউট করেছেন, তাদের নতুন করে অ্যাপ্লিকেশন চলছে। সম্ভবত জানুয়ারি 6 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অনেকের হয়তো ইরোর দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে, তাদের রিজেক্টের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা প্রোভাইড করেছেন সেগুলি মিসম্যাচ হচ্ছে, কিংবা আপনাদের গ্র্যাজুয়েশনে হয়তো 50% নেই, ইত্যাদি বিভিন্ন রিজন থাকতে পারে। যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিজনের কারণগুলি বলে দেবো। এছাড়াও ডব্লিউবি গ্রুপ ডি ওয়েটিং লিস্ট প্রার্থীরা যারা বারবার কমেন্ট করেন যে আমাদের কোনো খবর আছে কিনা, তো আপনাদেরকে বলবো এখনো পর্যন্ত গ্রুপ ডি কোনো খবর কিন্তু নেই। যখনই কোনো খবর আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রথমে আজকে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, গুজরাট স্টেটে দেখতে পাচ্ছেন 1826টি পোস্ট রয়েছে এবং কর্ণাটকে রয়েছে 2443টি পোস্ট। আপনারা অল ওভার ইন্ডিয়া ইনক্লুড ওয়েস্ট বেঙ্গল যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে 20/1/2021 তারিখের মধ্যে। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিশ, দেখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিশটি জারি করা হয়েছে 21/12/2020 তারিখে। নিয়োগ করা হবে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক। বিপিএম 12,000 টাকা স্যালারি, 4 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স এবং 14,500 টাকা স্যালারি 5 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্সের জন্য। এছাড়াও ডাক সেবক এবিপিএম 10,000 টাকা এবং 12,000 টাকা স্যালারি। প্রার্থীদেরকে অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শিডিউল কাস্ট এবং শিডিউলটায় 5 বছরের বয়সে ছাড় পাবেন। ওবিসি প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন। বয়সটা হতে হবে 21/12/2020 হিসাবে। এছাড়াও আদার্স অন্যান্য ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন, এর মতো বয়সে ছাড় কিন্তু পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রার্থীরা যারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে মাধ্যমিকে পাওয়ার নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনো হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটাকে বরাদ্দ করা হবে না। মাধ্যমিকে পাওয়ার নম্বরের ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে এবং মেরিট লিস্ট তৈরি হবে। এবং সাথে আপনাদেরকে কম্পিউটারের একটা কোর্স যদি কারো কম্পিউটার কোর্স না থেকে থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা সার্কেল এখানে নাম দেওয়া রয়েছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদেরকে অবশ্যই বাংলা, নেপালি ভাষা জানতে হবে। যে যে ডিভিশনের মধ্যে পড়ছেন সে ডিভিশনের আন্ডারে মধ্যে আপনাদেরকে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে বলা হচ্ছে বেসিক কম্পিউটার ট্রেনিং। এখানে বলা হচ্ছে ট্রেনিং কোর্স সার্টিফিকেট অ্যাটলিস্ট 60 ডেজ, মানে 2 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট আপনাদের অন্ততপক্ষে লাগবে। আরও বিস্তারিত ক্রাইটেরিয়া রয়েছে, এত বড় নোটিশটাকে পড়া সম্ভব নয়। এখানে দেখতে পাচ্ছেন 118টা পেজ রয়েছে। কোন কোন সার্কেলে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে, আপনারা অবশ্যই দেখে নেবেন। নোটিশটা দেখবেন, তারপর কিন্তু আপনারা আবেদন করবেন। এবার বলি আবেদন পদ্ধতি। প্রথমেই যে নতুন ক্যান্ডিডেট রয়েছেন বা পুরাতন ক্যান্ডিডেট রয়েছেন, প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফিস বাবদ আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো প্রথমেই আপনারাই ধরুন রেজিস্ট্রেশন করছেন। এখানে প্রার্থীকে অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নম্বর, ফাদার নেম, মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। এছাড়াও আধার কার্ডের নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার সমস্ত কিছু সঠিক পূরণ করবেন। পূরণ করার পর চেক মার্ক দুটো ক্লিক করবেন, সাবমিট করে দেবেন। এরপর যেটা আপনাদেরকে করতে হবে, আবার হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখানে ফিস পেমেন্টে ক্লিক করবেন। ফিস পেমেন্টে যখন ক্লিক করবেন এরকম নতুন একটা পেজ চলে আসবে। এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। প্রথমে যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে যখনই আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন আপনাদের সামনে সমস্ত সার্কেল লিস্ট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুজরাট, কর্ণাটক, যে সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, ডকুমেন্ট আপলোড করবেন, চুজ প্রেফারেন্স করবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশন করবেন। তারপর আপনারা অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে। সাবমিট করার পর আগ্রহ স্লিপটাকে নিয়ে নেবেন নিজের কাছে ফার্দার রেফারেন্সের জন্য।
তো এইভাবেই আপনারা আবেদন করতে পারবেন। কারো কিছু বিস্তারিত ডিটেলস জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। এবং পোস্টগুলি ভালো লাগলে এবং এই ধরনের চাকরি খবর সবার আগে পেতে আগ্রহী থাকলে, বিভিন্ন লেটেস্ট নিউজ সবার আগে পেতে আগ্রহী থাকলে, তো অবশ্যই আমাদের স্বর্ণনী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো চাকরি ভিডিও দিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।